না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা ইসলামের জন্য কোরআনের জন্য তিনি তো মাসুম তিনি তো বেগুনাহ তিনার কোনো গুনাহ নাই তিনি রাসূল আজ ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী মায়ার নবীর উপর অত্যাচার হলো জুলুম হলো রক্ত ঝরিয়ে দিল এই মুসলমান দরদি আমার ভাইরা আজকে আমাদের ইসলামের জন্য রক্ত দিতে হয় না কোরআনের জন্য মার খেতে হয় না ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে হয় না সন্তানকে এতিম করে দিতে হয় না আজ আমি বলবো দরদি মুসলমান আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই আসুন দ্বীনের প্রেমিক হয়ে যায় ইনশাআল্লাহ দ্বীনের প্রেমিক কোরআনের প্রেমিক যদি হয়ে যায় গোটা পৃথিবীর বেঈমান একদিকে যদি হয়ে যায় ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ আহা অনেকে তুলল ওরা মনে করছে যে তুলতে মূল্যি মানবেন মৌলবি বিপদে ফেলবে না রে বাবা যে তুলে দিল জিতে গেল যে তুললো না হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ চোখে থেকেও যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান দরদি আমার আব্বা জানেরা যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবো না আর আমি বলবো বেঈমান হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না কোরআনের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই কার দ্বারাই কিভাবে হেফাজত করবে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে গোটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে এরকম হাফেজে কোরআন যদি থেকে যায় এই হাফেজে কোরআনরা এই সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে এই কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে না
আজ আমি বলবো বাপ, আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, এই মাদ্রাসাকে জিন্দা রাখনে ওয়ালা কারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর দিব বাবা। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আমি একবার তাকবীর দিই। 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 লক্ষ টাকা দিব। একবার জোরে সোরে মহাব্বতের সাথে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজ এই এলাকার মাটিতে, এই কালুপুর এলাকার মাটিতে কোরআনের প্রেমিক কে আছো, আল্লাহর প্রেমিক বান্দা কে আছো, নবীর ঘর মাদ্রাসার প্রেমিক কে আছো, সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি জানি এই দেশের মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? আছে। এ আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মত উম্মত মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে আমি সর্বপ্রথম দরদি দেখতে যাই বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এক সুবহানাল্লাহ। গত বছর 1 লক্ষ টাকা দিয়েছেন উনি, এবারও বলছেন আমি 1 লক্ষ টাকা। হরিহার পাড়া বাড়ি, নাম বলেনি, বেনামে বলেছে, হুজুর জানে। আল্লাহ, উনি গত বছর ওই মাঠে ছিল বাবা জালসা, ওই মাঠে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। এবারও উনি 1 লক্ষ টাকা দেবেন, নাম বলেননি, নাম ওনারা জানেন, বেনামিতে। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই তাকবীর হইল। এবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, আজকে 4 তারিখ। এই 6 মাসে পড়েছি বাপ, তার মধ্যে 1 দিন আমি খালি রেস্ট পেয়েছি, 1 দিন। সেদিন কবে সেটাও বলে দিয়েছি বাবা, কেদারতলা মাদ্রাসা হরিহার পাড়া। কি বুঝলেন? সেদিন হঠাৎ আমার গলাটা বসে গেল বাবা। ত্রিপুরায় যাচ্ছিলাম, ওই প্লেনে এসি ছিল বাবা, আমি বন্ধ করিনি, একটু ভালো ভালো লাগছে তো, এটা চলো। ও বাবা, ওখানে জালসা করে আবার যা পানি খেয়েছে, আর ওখান থেকে এসে দেখছে আর গলা উঠছে না। একই রে, একই হইলো। আমি তা থেকে ভয়েস করে বললাম যে আমি আর যেতে পারি না, হয়তো চালিয়ে নেন। ওই 1 দিন, এই 6 মাসের মধ্যে 1 দিন 294টা জালসায় দেখেন আমার 2টো ডায়েরি পকেটে। কি বুঝলেন? প্রতিদিন চিল্লা সেবা। গতকালকে বলেছি 4.5 ঘন্টা, তার আগা দিন ছিল 2টো, সেদিন বলেছি 6 ঘন্টা। তাহলে প্রতিদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে বলি বাপ, আপনাদেরকে যদি মাইকে 8 ঘন্টা তুলে দিই 10 মিনিট, তো কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে। কি বুঝলেন? বুঝলেন না? এটা আল্লাহর কুদরত বাপ, এটা আল্লাহর রহমত,
এটা আল্লাহর রহমত ছাড়া কিছু লয় বাবজি। হ্যাঁ, তা একটু মহব্বত দিয়ে একটু আল্লাহকে জানিয়ে দিয়ে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ বেনামিতে দেখো তোমার বান্দা কোথায় ছিল, এ বেনামিতে দেখো বলো হরিয়ার পাড়া হতে 1,00,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, আরো দুবা করি আমি এ বেনামির কারো আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবালা এ বেনামিকে তুমি মালা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। হাবা 1,00,000 টাকা যখন একটা হয়ে গেল, তো আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এ কালুপুরের মাটিতে, হরিহারপাড়ার মাটিতে, দৌলতাবাদের মাটিতে 2 নম্বর এ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য আর 1,00,000 টাকার দাতা যদি হয়ে যেত, আমি আইজুল হক তার জন্য যতদিন জালসা করব আমি খাস করে অন্তর দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আর একটা লোক 2 নম্বরে 10,000 টাকা 1,00,000 টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি সারা বছরে অল্প 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 করে দিয়ে 1,00,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না? নাই, হবে না, হবে না বাবা। যা হোক আমি বেশি লম্বা করব না, একেবারে কমিয়ে দেব। মাত্র 50,000 টাকার দাতা 2 জনে মিলে 1,00,000 টাকা ইনশাআল্লাহ। আমি জানি এই কালুপুরের মাটিতে ইনশাআল্লাহ 1,00,000, 1,50,000, 50,000 টাকা দেওয়ার লোক আছে। আল্লাহ দেখো ধেলে দেখো, এ হাই মুসলমান। জি, মুসলমান কাকে বলে? বেলডাঙ্গায় একটা মসজিদ হবে ঘোষণা হল নাকি? আল্লাহ কে বলছে 1 কোটি, কেউ বলছে 80 কোটি, কেউ বলছে 50 লাখ, কেউ বলছে 100 টন ইট, কেউ বলছে 200 টন ইট, কেউ বলছে সিমেন্ট যা লাগবে দিব, কেউ বলছে 200 কুইন্টাল রড। এটা হলো মুসলমানদের আবেগ। এ দেখেন কি নাম, কি নাম বললেন? আব্দুর রহমান। একবার জোর দিয়ে নারাই তাকবীর লাগিয়ে দিয়ে বলি নারাই তাকবীর। 1,00,000 টাকা আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। ধরে এরা কারা গো? এই যে মুরব্বি, এই মুরব্বি 3 জনে একসাথে উঠেছে গো। খবরদার এই মজলিস দিকে যদি বিনা কারণে চলে গেছেন চরমতরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। আমি জানবো ইসলামকে আপনি ভালোবাসেন না। জি, এতক্ষণ বক্তব্য শুনলেন আর আদায় করতে শুরু হয়ে যাবে, বলছে লোক বলছে পালাই চ, আর আদায় হবে এখন চ বলে নিয়ে। এরকম লোক আছে না? কথা বলেন, মানে শয়তান তাদের পাছনে লেগে আছে। চপালা এ বাবা, আমাদের মেন শত্রুকে يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলো মুসলমান তুমি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমার আমার প্রকাশ্য দুশমন। এই দেখেন আল্লাহর বান্দা, আমি 50-এ নেমে গিয়েছিলাম কিন্তু না, আল্লাহর বান্দা আছে বাবা আব্দুর রহমান, তিনি মালদা সোজাপুরে বাড়ি। ফোন করে বলেছেন হুজুর আমি 1,00,000 টাকা দেব। আমি একটা কথা বলি বাবা, মালদা সোজাপুর নয় মোজা বাবা, আল্লাহ ওদেরকে কত পয়সা দিয়েছে জানি না। মসজিদ মাদ্রাসার জন্য যখন আদায় হয়, কেউ বলে 5 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 7 লাখ। মা বোনেরা গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত নতুন নতুন কানের বালা, নতুন নতুন গলার চেন নবীর মাদ্রাসার জন্য ভরি ভরি দিয়ে দেয়।
আব্দুর রহমান দেখো গো কোথায় বসেছিল, 1,00,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। 1,00,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মালা। আরো দোয়া করি আমি করি দোয়া খা, আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। এ মুসলমান 2 নম্বর 1 লাখ করে হয়ে গেল। আমি ইনশাআল্লাহ 1,00,000 টাকা আমি আর চাইবো না বাবা, আমি একেবারে কমিয়ে দিব রে বাবা। 2 জনে মিলে 1,00,000 টাকা, তার মানে হলো 50,000 করে টাকা। আমি আজকে আপনাদেরকে বলবো, আপনাদের দান পানিতে পড়বে না, আপনাদের তরবি ফলে যাবে না। এই দেখেন হাফেজে কোরআন, মাঠের ভিতরে ফাঁকা জায়গায় মাদ্রাসা, এখানে কোরআনের হাফেজ তৈরি হয়, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়, এখানে কোরআনকে টিকিয়ে রাখা হয়। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 করে টাকা চাইব। এ দরদি গো, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ, অনেকের কলিজার সন্তান কবরে শুয়ে আছে। আমার আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 50,000 করে টাকা আমি 2 জন দরদিকে বলবো, ডানে পায়ে পিছনে সামনে উপরে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 50,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। একজন দরদি আপনাদের ডানে বায়ে পিছনে সামনে উপরে 50,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা পাবো না বাপ, একটা হবে না। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ, মাত্র 50,000। আমি জানি এর আগেও দেখেছি বাবা, 50,000 টাকা দেওয়ার বহুত লোক আমি পেয়েছিলাম। আজকে আমি আপনাদের কাছ থেকে একজনের কাছে মাত্র 50,000 টাকা চাই। হবে না? হবে না? যদি না হয় আমি একবারে নিচে নেমে যাব, 50 চাবো না, কমিয়ে দেব, কিন্তু 50,000 টাকা একটা পাবো না ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, জমিদার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমি নবীর ঘর মাদ্রাসা, আমার আল্লাহর কোরআন জিন্দা হবে, এই কোরআনের জন্য আমি 50,000 টাকা দিব, একজন দরদিকে দেখতে যাই। নাই নাই এ বাবা ইনশাআল্লাহ মাত্র 50 একজন, সারা বছরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি মুসলমানদের দিল মন বড়, ইনশাআল্লাহ দিতে বাধা নাই, অবশ্যই 50,000 টাকা হবে। আমি একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা হবে না? নাই ইনশাআল্লাহ। বলে হুজুর ইনশাআল্লাহ থেমে থেমে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করনে ওয়ালা এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না। বলে হুজুর আমার জন্ম দুঃখিনী মা বাপ চলে গেছে, আমাকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন। ওগো হুজুর আমি 50,000 টাকা দেব। নাই 50, যাও আমি 50-এর থেকে নিচে নেমে যাব, ঝট করে 2 মিনিট টাইম নিলাম, 2 মিনিট হবে না? নাই আমি বলবো বাপ 50,000 টাকা আপনাদের কাছে 2 মিনিটের মধ্যে
আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মত দ্বীনের উম্মত ইসলামের জন্য আমি কোরআনের মহব্বতে চেয়েছি বাবা আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে ধন সম্পদ বাড়িয়ে দেবে 50,000 টাকার আমার আবেদন থাকলো আমি নিচের দিকে নেমে যাব বাবা ইনশাআল্লাহ যদি 50,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায় বলে হুজুর গো 50,000 টাকা আমাদের কাছে ভারী হয়ে যাবে হুজুর আমরা দিতে পারবো না একটু কমিয়ে দেন আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা কিন্তু একটা ঘটনা শুনিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন ও সাহাবারা আসো তোমরা কে আছো ইসলামকে বাঁচানে वाला তাদের সমস্ত সম্পদ রাসূলের জন্য অফ করে দিলেন আল্লাহ নবীর দরবারে মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কাটের দুল হাতের বালা এমন কি একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি যখন দিনের জন্য ডাক দিলেন আল্লাহর কসম ওই সত্তার কসম আমি আল্লাহর কসম করে বলি নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার রাসূলুল্লাহ বলে গেলেন হাদিসের মধ্যে প্রমাণ রে বাবা বুখারী শরীফের মধ্যে হাদিসে বর্ণিত রাসূল বললেন অতক্ষণ তুমি মুমিন হবা না অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হব না নিজের জীবনের থেকে বিবি মাথায় আই একটু বসো আঙ্গুল দিকে পালাচ্ছে একসাথে দুজনা লেগে গেছে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান মুমিন না হতে পারবা আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না তাই আমি বলবো বাপ গো আমি 50,000 টাকা চেয়েছিলাম সারা বছরের মধ্যে অল্প অল্প সুবহানাল্লাহ মতিউর রহমান লিখেন বাঙালি গুজরাটে থাকে এ বাবা এই দেশে এলাকাতেই বাড়ি তিনি ইনশাআল্লাহ মতিউর রহমান তিনি 50,000 একবার চিল্লিয়ে বলি না আল্লাহ রফি যারা বান্দা মতিউর গো ছিল 50,000 টাকা তোমার বান্দা যে লিখিল লিখে আরো দুবা করি মতিউরের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন 50,000 টাকা হয়ে গেল আমি আর একটা আবদার করে রাখলাম বাবা হবে কিনা জানি না ইনশাআল্লাহ আশা করি হবে কিন্তু 50,000 টাকা আবেদন আমি 2 নম্বর দিয়ে দিলাম কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম আমি এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো ওগো আল্লাহর গোলাম আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ 1 লাখ নয় 50 নয় আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে সর্বপ্রথমে একজন দরদি 20,000 টাকা দিয়ে নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক কোরআনের প্রেমিক একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কি গো আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাআল্লাহ এই মজলিসে একটা হবে না বাবা হবে না ইনশাআল্লাহ আমি দেখতে চাই বাবা মাত্র 20,000 টাকা দিয়ে মতিউর রহমান আপনি আমি আপনাদেরকে বলবো দরদি আমার ভাইরা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা লিখিয়ে দেবে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ এবার
আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 20,000। জি এ মুসলমান, আল্লাহু আকবার। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 20,000 টাকার দরদি নাই। একজন সারা মাসে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ মা বাপের জন্য ইনশাল্লাহ 20,000 টাকা একটা নাই, হবে না? আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি তো সবের মালিক, ইজ্জতের মালিক, তুমি সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা করে দাও, আল্লাহ যাকে ইচ্ছা করো তুমি কেড়ে না। তাই আমি আপনাদের কাছে 1,50,000 20,000 টাকা চাবো না, একবারে কমিয়ে দিলাম। মাত্র এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে নিচে বাবা মাত্র 10,000 করে টাকার দাতা। ও আল্লাহর গোলাম, আপনি যদি মনে করে দেব না মাদ্রাসা তৈরি হবে না। আর মাদ্রাসা তৈরি যদি না হয় আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না। আর আল্লাহর কোরআন যদি জিন্দা না থাকে আপনি দুনিয়া ও জমিনে বেঁচে থাকতে পারবেন না। আর আপনি যদি বেঁচে না থাকেন আপনার সম্পদের কোনো মূল্য হবে না। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখবো বাবা 10 জন দরদিকে। মাশাআল্লাহ, জাকির হোসেন, রায়পুরে বাড়ি, 20,000। আমি জানি 20,000 পাওয়া যাবে। রায়পুরের বান্দা জাকির হোসেন ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি জাকির হোসেনের কারণ আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। কিন্তু কুড়ি হলো কি হবে, আমি তো কুড়িয়া যাব না বাবা, আমি আপনাদের কাছে বলবো বাবা ও আল্লাহর গোলাম, আমি মাত্র দেখতে চাই বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে নিব বাবা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম একজন 10,000 আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আজকে এই যে 3 জন হাফেজে কোরআন হয়েছে, এই 3 জন হাফেজের গার্জিয়ান আছে যারা, তাদেরকেও বলবো মাশাআল্লাহ মোহাম্মদ সেলিম এই মাদ্রাসার ক্যাশিয়ার, উনি বলছেন আমি 20,000 দেব। আমি 10,000 করে চিল্লাছি, আর এদিকে 20,000 টাকা দেওয়ার লেগে মাল তৈরি। আল্লাহ একবার জোরে সরে বলি নারে তাকবীর। এবার সবাই দিতে পারে না, টাকা থাকলেও যে দিবে এটা নয় বাপ, এখানটা দরকার। দিল ভালো যার, দুনিয়া আসমান জমিন কবর ভালো তার। আর দিল খারাপ যার, জমিন আসমান কবর হাসর মিজান খারাপ তার। মহাকালে ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, নাকি? সুবহানাল্লাহ। আব্দুর রাকিব ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করে বলছে
হ্যাঁ ফোন করে বলছো ওখান থেকে ও তোর লিখেন আমি 10,000 টাকা দেবো আল্লাহুম্মা আমিন একবার জোরে ঈশ্বরে বলি না নাই তুমি এত জোরে হবে না বাবা আব্দুর রাকিব 10,000 টাকা লিখেন আল্লাহুম্মা আমিন একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা আব্দুর রাকিব ছিল এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল এই আরো দোয়া করে আব্দুর রাকিব জনেতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে এ চাতার গাফার তুমি ওগো ভাগবাড়ি আর মিজানে তিনি কি তুমি করে দিও ভারী এ দেখেন আব্দুর রাকিব 2,000 টাকা মোজাম্মেল হক নিয়ামতপুরে বাড়ি তিনি 2,000 আল্লাহ তুমি কবুল করে নিও কিন্তু আমি 2,000 টাকা চাইছি না বাবা আমি 10,000 করে টাকা দেখবো বাবা 1 নম্বর আব্দুর রকিব হয়ে গেল নাম্বার 2 10,000 টাকার দাতা ও বাপ আজকে আমি বলবো এই ছেলে যে 3টে হাফেজে কোরআন হচ্ছে বাপ এই ছেলেদের গার্জেন আসেনি এই তোমাদের গার্জেন আসেনি কই তারা কই আজকে ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে এটা 4টে খানি কথা লয় বাবা আল্লাহু আকবার আজকে যে ছেলেরা হাফেজ হলো তাদের বাপেদের দিল মন বড় হতে হবে আল্লাহ কিয়ামতের দিন মামা মেয়ে ছিলে তো রুনা মানে তো মেয়ে ছিলে নাকি তুই যে রুনা মামা আল্লাহু আমিন এখানে আছে এই কই গো হাত তুলুন দেখি সাইডে পেছনে ও দেখেন হাত তুললে মনে হচ্ছে ওখানে জোরে বলি না রে তুমি আল্লাহ রফিয়ানা বান্দা রুনা মামা ছিল এ 10,000 হুজুরের সাথে আমিও মামা বলি দেব নাকি আরো দোয়া করি আমি রুনা মামারও কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা এ তাকে মৌলা যেন তুমি কখনো ভুলো না এদিকে